ভোলার দৌলত খান উপজেলার চরসুবি গ্রামের ষাটের্দ বৃদ্ধা হাসান বানু ৩ বছর আগে ছোট ছেলে মসলিউদ্দিনকে স্থানীয় নাজিমউদ্দিন ও হেলালের মাধ্যমে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। ভালো চাকরি আর সুযোগ সুবিধার কথা থাকলেও কোনোটিই মেলেনি। ২ বছর কোনো রকম কাটলেও শেষমেশ ঠাঁই হয়েছে দুবাইয়ের কারাগারে। অভাবের সংসারে ছেলের রেখে যাওয়া ৪ সন্তান, স্ত্রী ও অসুস্থ স্বামীকে নিয়ে বিপাকে এই বৃদ্ধা। আমি ঘরে যে কিভাবে সংসার চালাই আমার মেহনত করলো, আমার স্বামীর ঠ্যাং ভাঙ্গা, আমার সংসার কিভাবে চলে। মানুষের খোঁজা দুধে ফোলা আছে। এই যে লেদা নাতিনটার সন্ধ্যা হইলে 10টা, ব্যান হইলে 5টা, হাজ হইলে 5টা, শীত করে লাগে মাটির 3 পল্লা উঠালে কোথায় টানি দিব আমি। মায়ে একদিন কয় আমি আত্মহত্যা হইয়া নিজে শেষ হয়ে যাম। কইছি না, আত্মহত্যা হইও না, আল্লাহ কি একটা ফয়সালা করবো না। বাবু আপনার কাছে একটা অনুরোধ, ওরা 10 লাখ নিয়েছে, 12 লাখ নিয়েছে, 13 লাখ নিয়েছে, আমি এদিনের দাবি নেই আমার কাছে। আমি একটি দাবি আপনার কাছে, আমার পুত্রে আমি চাই, আমার পুত্রে একটু ফিরে দেন আপনারা। স্বামীরে যে 3 বছর জেল দেনা বেনা করে বিদেশ পাঠাইছি, 3 জন মানুষে আমার স্বামীরে নিয়ে জেল আটকে দিছে। 10 লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, এবার ছুটাই নাই। হিডিও আবার কয় ছুটাইব, 3000 টাকা দিছি, ওনা আমার কয় 15 টাকা লাগবো। স্যার আমিও কিভাবে দিমু? আমি সংসার চালামু না সমিতি চালামু না স্বামী ইয়া করুম না ফুলানের দিকে চামু। একটা মেয়ে তুই গেছে আজ 3 বছর, মেয়েরা দিন হইলে 100 টাকা তো লাগে, আমি কি ধরিয়ে দিমু স্যার? কিস্তি আলারা আমার ইজ্জতে বেজ্জত করে, এদিলে আমি কিভাবে চালাম স্যার? আমার স্বামীরা আপনারা কিভাবে ছুটিয়ে দেন এটা আমি জানি না। আপনাকে ধরে আমি অনুরোধ জানি। আমার বাবা আজকে 10 মাস জেলে। আমরা একটা ঈদ, রোজার ঈদ গেছে, কোরবানি যাইবো, সামনে আসতেছে। আমাকে ঈদ চান কীভাবে যাইতেছে একমাত্র আমরা জানি। বাজার খরচা ঠিকমতো চালাতে পারতেছে না। তারপরে সমিতিওয়ালারা অনেক ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে তোমরা কিস্তি যেভাবে হোক দিতে হবে, তোমরা কিস্তি নিচ্ছে তোমরাই দিতে হবে। এই 8 লাখ টাকা 10 লাখ টাকা কিস্তি থেকে লোন নিয়ে বিদেশে দিছে আব্বু, নিয়ে দিছে। এই হেল্লালেরা নিছে আমার আব্বুরে, হেল্লাল, নাহিদ, তারপরে দুবাই ইয়ে নিছিল, রায়হানে নিছিল। যে এখন পর্যন্ত 10 মাস উনি নিখোঁজ। তো ওদের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে উনি জেলে আছে, কি কারণে আছে সেটা বলে না। তো আমরা বলি জেলে আছে, ওনাকে কিভাবে ছাড়ানো যায়। তো বললো যে ওনারা ছাড়াইতে হলে 10 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। তা আমরা সমিতি থেকে, বিভিন্ন এনজিও থেকে, গ্রামের লোক থেকে ধার দানা করে আমরা 10 লক্ষ টাকা একবারে দিছি, যাবেন দিব কইয়া। 10 লক্ষ টাকা দেওয়ার পরে ওদের সাথে যোগাযোগ হইলো, বলছে যে 10 লক্ষ টাকা হবে না, আরও 3 লক্ষ টাকা দিতে হবে। 3 লক্ষ টাকা আমি জিম্বয়ে এক সমিতি থেকে ওরে নিয়ে দিছি, ওদের ওই হেল্লালের অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে বললো যে 24 তারিখ ওনারা যাবেন দিবে। 24 তারিখ ওদের মোবাইল বন্ধ। আজকে ওদের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে ওরা বললো এখন 1500 টাকা যদি দেন তাহলে ওনারা ফাইনালি আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। 1500 টাকা আমরা আর কোথায় থেকে দিব? আমরা এই টাকাগুলি গ্রামের ধারদানা করে দিছি, এনজিও থেকে দিছি। এনজিওওয়ালারা এই পাকে ওনার স্ত্রীর নামে মামলা দিছে, আজকে ওনার স্ত্রীর ধরে নিয়ে গেছে। একই অবস্থা ইদ্রিস ও খাদিজা পরিবারের। ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠালেও এখনো বয়ে বেড়াচ্ছেন ঋণের বোঝা। আমি পাঠাইছি তো ইনকাম করতে, ইনকাম তো ভালো কথা নাই, আরো নির্যাতন করে, আরো মারধর করে, আরো ওরে অত্যাচারও করছে। আর উল্টা ফাফরে তো বলে টাকা পাইব, টাকা নিতে চায়, এত মামলাও করছে। ওরা থানায় মামলাও করছে, দৌলত খা মারধর করে, ফাস্টফুড আর ওই ইয়ার লইয়া বিষা চাইলে যে আমাকে মতন একটু থাকতে দেন, আমাকে মতন আমরা একটু কাম করতে পারি, যেমন আমাকে হিডা দেন, আমাকে ফাস্টফুডটা আর বিষাটা ফিরিয়ে। আমার ছেলে যেমন ইনকাম করতে পারে ওই দেশের থাকিয়া, আমি যেমন সুস্থ মাথায় ইনকাম করতে পারি, আমি যেমন ফিসের দানাগুলি আমি যেমন শোধ করতে পারি। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চরসুবি গ্রামের নাজিমউদ্দিন, কাশেম, হেলাল আর নুরুদ্দিন মিলে গড়ে তুলেছেন মানব পাচার ব্যবসার চক্র। দুবাই, ওমান, কুয়েত, কাতারে চাকরি দেওয়ার কথা বলে গেল 6 বছরে শতাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন। কিন্তু বিদেশে ভালো চাকরির বদলে ভুক্তভোগীদের কপালে জুটছে নির্যাতন ও অত্যাচার। আর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। এখানে দুবাই থেকে নাজিমের কাছে গিয়ে আমরাও এরকম প্রতারণা হয়েছি। ও হচ্ছে বড় দালাল, ওর কাছে গিয়ে আমরা অনেক প্রতারণার শিকার হয়েছি এবং আমরা ওর টাকা পয়সা দেনাতনা হয়ে গেছি এবং আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার চাই।
আর ওরা যে সব কাজগুলো করতেছে এগুলো যেন আর যেন না করে, এটার জন্য সুস্থ একটা বিচার চাচ্ছি। গুলা যারা এই যে বর্তমানে যে লোকগুলা বর্তমানে নিছে, যে ফলাফানগুলো নিছে, যে কথা বলে নিছে, সেই কথা ধার্যও নেই। এইসব দেয়া যায় আমাকে এলাকারই ভিতরে আছে আর 20-25 জন ফলাফাইন আছে, এই একই রকম একই অবস্থায় আছে। কেউ ফিরত আইছে, কেউ বিপদে আছে, কেউ বাইরেতে পারে না, কেউ ঠিক মতন বেতন দেয় না, কেউ এইখান থেকে নিয়ে ওইখানে দেয়, এইখানে নিয়ে ওইখানে দেয়। ফলাফাইনে ঠিক মতন বাড়ি ঘরে কি টাকা পয়সা পারে, মধ্যে তো আরও বাড়ি করতেন টাকা নেই। ফলাফাইনে মা বাবার কয় না ভয়ে কি কমু, একে তো ঋণ করে গেছি, হিরে কমু কি, তারপরে এক একটা ফলাফাইনে দেখা যায় 10,000 10 লাখ করে ঋণ হয়ে গেছি গিয়া। 25 থেকে 30 জন আমরা দুবাই গিয়েছিলাম। 25 থেকে 30 জন আমরা দুবাইতে গেছিলাম নাজিমের মাধ্যমে। এক একজনে 5 লাখ 5.5 লাখ টাকা ঋণ করিয়া লোন লইয়া গেছিলাম। মানুষের উপর থেকে সুদের উপরে টাকা নিয়ে আমরা গেছিলাম। এখন তাদের কাছে যাওয়ার পরে 2 থেকে 3 মাস আমাদেরকে ভালোভাবে স্যালারি দিছে, বেতন দিছে এবং থাকা খাওয়ার সুযোগ দিছে। তারপর থেকে আমাদেরকে বেতন ভাতা, তারপরে আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধা কোনো কিছু দিতেছে না। আমরা যখন স্যালারি চাইতাম পার্কিংয়ে বা বাসায়, তখন আমাদেরকে উল্টা মারধর করতো, গালিগালাজ করতো। এবং এভাবে আমরা বিগত 16-17 মাস এক একজন করে কাটাইছি। কাটানোর পরে আমরা এখন দেশে চলে আসছি, যেভাবে হোক অনেক কষ্টের বিনিময়ে দেশে আসছি। এখন আমি প্রায় 2 লাখ টাকা দেশে ঋণ আছি। এখন আমি আমার সরকারের কাছে দাবি জানাতেছি যে এটা সুস্থভাবে বিচার করে এবং আমি যে ঋণ আছি ঋণমুক্ত ঋণগুলা দেওয়ার জন্য আমার যেভাবে হোক ব্যবস্থা করার জন্য। 5 লাখ টাকা নিছিল, নেওয়ার পরে বলছিল যে ভালো কাজ দিবে, ভালো জায়গায় নিয়ে পার্কিংয়ে ডিউটি দিবে। আমাদের যেখানে ডিউটি ছিল 8 ঘন্টা, সেইখানে 16 ঘন্টা নিয়ে আমাদের ডিউটি করাইছে। তো করানোর পর যেই সময় আমরা মাস শেষ হইতো, মাস শেষ হওয়ার পর আমরা স্যালারি চাইতাম। স্যালারি চাওয়ার পর আমাদের মারধর করতো। মারধর করার পর আমাদের মনে করেন রুমে আটকে রাখতো। আটকে রেখে 2-3 দিন খাবারও দিত না। খাবার না দেওয়ায় যে বলতো যে তোর বাসা থেকে টাকা আন, টাকা এনে এবার খা। তা আমরা কি করব, খাওয়ার তো লাগবে, বিদেশের বাড়ি আমাদের কে দেখবে, তার জন্য বাড়ি দিয়ে আমরা টাকা নিয়ে খাইতাম। তা ও আমাদের মনে করেন এই নির্যাতনগুলো করছে, ও আমাদের অনেক ক্ষতিপূরণ করছে, প্রায় 15-16 লাখ টাকার মতন আমাদেরও ক্ষতি করছে। নাজিম বেলালের মাধ্যমে দুবাই গেছিলাম। উনি বলছে কার ওয়াশ কাজ 1500 টাকা স্যালারি, 1500 টাকা স্যালারি। তখন আমি কাজ করি। উনি 1 মাস শেষ হয়ে যাওয়ার পরে আমি ওনার কাছ থেকে স্যালারি চাইতেছি, উনি স্যালারি দিতেছে না। তখন বলতেছে আমার স্যালারি দেন না কেন? উনি বলতেছে কোনো স্যালারি নেই, তাহলে আমি কাজটা করি কিসের? সম্প্রতি মানব পাচার চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সচেতন মহল। তবে এই বিষয়ে অভিযুক্ত নাজিম উদ্দিনের বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা তাকে নির্দোষ দাবি করেন। এ ধরনের প্রতারণা রোধে দরকার ব্যাপক সচেতনতা আর প্রশাসনের কঠোর নজরদারি। আসলে মানব পাচার একটি জঘন্য অপরাধ, ঘৃণ্য অপরাধ। সবসময় প্রভাবশালীরা এই অপরাধটি করে থাকে। ভোলাতেও একটি চক্র এরকম, একটি না একাধিক চক্র এরকম কাজ করছে। তারা বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিরীহ সাধারণ মানুষকে ভিটা মাটি বিক্রি করে বিদেশে যেতে বাধ্য করছে এবং নেওয়ার পরে প্রতিশ্রুতির মতো কাজ তো দেয়ই না, বরং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জেলের শিকার হতে হয় এবং সেটাকে জিম্মি করে টাকা দিতে হয়। আসলে এই ধরনের অপরাধগুলো দমনের জন্য সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু এই অপরাধীরা এতটা প্রভাবশালী যে ভিকটিম অনেক ক্ষেত্রেই আইনের আশ্রয় নিতে সাহস পায় না। তবে সরকার যদি এই সমস্ত যে অপরাধী যারা আছে এবং বিশেষ করে এই মানব পাচারের সাথে যারা যুক্ত তাদের পাসপোর্ট বাতিল করে, তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেয়, একবার যদি তাদের পাসপোর্ট ব্ল্যাক লিস্টেড হয় তাহলে তারা ভয়ে আর এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। এবং আমাদের এই দেশের এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের অর্থনীতির মূল শক্তি, তাদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। আমরা জানি যে আমাদের যারা প্রবাসী আছেন তারা এদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে বেগবান রাখেন। তো তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আসলে আমাদের সবার। তো এখানে যদি কোনো প্রতারণা ঘটে থাকে, কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। দালাল চক্রের খপ্পরে নিরীহ মানুষের উন্নত জীবনের স্বপ্ন প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাই অবৈধ মানব পাচার রোধ ও প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট,
টর্চলাইট নিউজ।